ফেমিনিজম যারা তাদেরকে নারীবাদী বলে থাকে, এরা বলতেছে যে ইসলাম নাকি নারীদের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে। কিভাবে জুলুম করেছে? তারা বলতে চায় ইসলাম নারীদেরকে 4 দেয়ালের মধ্যে আটকে রেখেছে। ইসলাম নারীদেরকে 4 দেয়াল থেকে বের হতে নিষেধ করে। ইসলাম নারীদের চলাফেরার মধ্যে বিভিন্নভাবে লাগাম টেনে ধরেছে। স্বাধীনভাবে ইসলাম নারীদেরকে চলতে দেয় না, স্বাধীনভাবে ইসলাম নারীদেরকে পোশাক পরতে দেয় না, স্বাধীনভাবে ইসলাম নারীদেরকে ঘর থেকে বের হতে দেয় না। এরকম কিছু নারীবাদী বের হয়েছে, যারা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। মুহতারাম হাজিরিন, তাদের উদ্দেশ্য কি? গভীরভাবে চিন্তা করলে, গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় আসলে তারা নারীদের স্বাধীনতার জন্য আন্দোলন করে না, নারীদেরকে ঘর থেকে বের করার জন্য আন্দোলন করে না, নারীদের পোশাকের স্বাধীনতার জন্য আন্দোলন করে না, বরং তারা পশ্চিমা বিশ্বের ন্যায় নারীদেরকে তারা ভোগ বিলাসের পণ্য হিসেবে ব্যবহার করার জন্য, নারীদেরকে থেকে তারা সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য তারা সুকৌশলে নারীদেরকে ঘর থেকে বের করতে চায়, সুকৌশলে তারা নারীদেরকে খাদ্যের পণ্যই বানাইতে চায়। এটাই হচ্ছে তাদের মূল টার্গেট, এটাই হচ্ছে তাদের মূল টার্গেট। এটাকে বাস্তবায়ন করার জন্য তারা পশ্চিমা বিশ্বে যেরকম উঠে পড়ে লেগেছে, আমার সোনার বাংলায় তারা এটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের মা বোনদেরকে তারা ভোগ বিলাসের পণ্য বানানোর জন্য উঠে পড়ে লেগেছে। ঠিক না বে ঠিক? আরে জোরে বলেন ঠিক না বে ঠিক? আমরা সুস্পষ্ট ভাষায় তাদেরকে বলতে চাই, এই বাংলা হচ্ছে মুসলমানদের বাংলা, এই বাংলা হচ্ছে হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহির বাংলা, এই বাংলা হচ্ছে আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির বাংলা, এই বাংলা হচ্ছে আল্লামা জুনাইদ বাবুনী রহমাতুল্লাহি আলাইহির বাংলা, এই বাংলা হচ্ছে হক্কানি ওলামায়ে কেরাম পীর মাশায়েখের বাংলা, এই বাংলা হচ্ছে 90% মুসলমানের বাংলা, এই বাংলা হচ্ছে যেই বাংলার মানুষের ঘুম ভাঙে আল্লাহ তাআলার আজানের শব্দ শুনে, যে মানুষরা আবার ঘুমাইতে যায় আল্লাহ তাআলার আজানের, আল্লাহ তাআলার ডাকের ধ্বনি শুনে। এই বাংলার মানুষকে ধোঁকা দেওয়া এত সহজ নয়। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, এই মানুষের মধ্যে আল্লাহ তাআলা 2টা শ্রেণীতে বিভক্ত করেছেন। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার পরে মানুষ সৃষ্টি করেছেন, অন্যান্য মাখলুকাতও সৃষ্টি করেছেন। তো মানুষের মধ্যে আল্লাহ তাআলা 2টা শ্রেণী রেখেছেন, মানুষকে 2 ভাগে আল্লাহ তাআলা বিভক্ত করেছেন। এক ভাগের নাম হচ্ছে পুরুষ, অন্য ভাগের নাম হচ্ছে মহিলা। এক ভাগের নাম হচ্ছে পুরুষ, অন্য ভাগের নাম হচ্ছে মহিলা। এই 2টা জাতে, এই 2টা শ্রেণীতে আল্লাহ তাআলা মানব জাতিকে বিভক্ত করেছে। মুহতারাম হাজরিন, আলোচনা হয়েছিল এই যে নারী জাতি আছে, মহিলা জাতি আছে, এই নারী জাতি, এই মহিলা জাতিকে এক সময়ের মানুষরা, এক সময়ের পুরুষরা মানুষ মনে করত না। মুহতারাম হাজরিন, তারা এই নারী জাতিকে কীট পতঙ্গের ন্যায় মনে করত, সাপ বিচ্ছুর ন্যায় মনে করত, এমনকি তারা মৃত্যুকে এই নারী জাতি থেকেও মৃত্যু থেকেও এই নারী জাতিকে তারা মারাত্মক বিষাক্ত মনে করত, কষ্টদায়ক বস্তু মনে করত। মুহতারাম হাজরিন, এই নারী জাতিকে তারা মানুষে মনে করত না, বরং মানুষ এবং অন্য অন্য প্রাণীর মাঝামাঝি একটা বস্তু মনে করত, একটা জীব মনে করত। তারা মানুষের কাতারে নারী জাতিকে তারা রাখে নাই। এমনকি আইয়ামে জাহিলিয়ার জামানা, ইতিহাস পড়লে আপনারা দেখবেন ওই জামানার মধ্যে কোনো মানুষের যদি, কোনো পুরুষের যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হতো, তাহলে এটাকে তারা লজ্জার বিষয় মনে করত, এটাকে তারা অপদস্থের বিষয় মনে করত, আয়ারের বিষয় মনে করত, এবং তারা
তাদের কন্যা সন্তান হওয়ার পরে তারা ঘর থেকে বের হতেন না যতক্ষণ পর্যন্ত না তারা ওই কন্যা সন্তানকে জীবিত মাটিতে পুঁতে ফেলত না। আউযুবিল্লাহ। কেমন একটা অবস্থা অতিক্রম করেছিল এই নারী জাতির উপরে। মুহতারাম হাজরিন, এই নারী জাতিকে তারা ভোগ বিলাসের পণ্য বানিয়ে নিয়েছিল। এটাকে তারা মানুষ মনে করতো না, এই জাতিকে এটাকে তারা মনে করেছিল, এটাকে তারা মনে করত এটা অন্য অন্য পণ্যের ন্যায়, অন্য অন্য বস্তুর ন্যায়, এটাও একটা পণ্য, এটাও একটা বস্তু। এরকম তাদের আকীদা ছিল, এরকম তাদের ধারণা ছিল। শুধু ধারণার মধ্যে তারা ক্ষান্ত ছিল না, বরং ধারণাকে তারা কার্যকর ভূমিকায় নিয়ে আসছে। তারা এই নারী জাতির যখন মাসিক শুরু হতো, ঋতু শুরু হতো, তখন এই নারী জাতিকে তারা ঘরের মধ্যে থাকতে দিত না। তারা মনে করত এটা অপবিত্র একটা জিনিস। তো তাদের হায়াওয়ান, গৃহপালিত যে পশু পাখি ছিল, তাদের সাথে এই নারী জাতিকে তারা রাখতো না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। জোরে বলবেন না? আর একটু জোরে বলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। কেমন আকীদা ছিল তাদের, কেমন ধারণা ছিল তাদের। মুহতারাম হাজরিন, আজকে যারা নারীবাদী, যারা নিজেদেরকে নারীদের ইনসাফ, নারীদের হক অধিকার আদায়ের লড়াইয়ের সৈনিক বলে দাবি করতেছে, একসময় এই নারীবাদীরাই এই নারীদেরকে মানুষ মনে করতো না। এই পশ্চিমা বিশ্বই নারীকে মানুষের কাতারের মধ্যে দাঁড় করাইতো না, বরং এটাকে পণ্য, ভোগ বিলাসের একটা পণ্য হিসাবে, ভোগ বিলাসের একটা বস্তু হিসাবে তারা এটাকে ব্যবহার করেছিল। মুহতারাম হাজরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়েছে এই পৃথিবীর মধ্যে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আগমন করার পরে নারীদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ঘোষণায়, বিভিন্ন ধরনের সম্মানে সম্মানিত করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে আসার পরে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে সর্বপ্রথম এই যে কন্যা সন্তান হওয়াটাকে জাহিলি যুগের মানুষ অকল্যাণ মনে করত, এটাকে লজ্জার বিষয় মনে করত, এটাকে শরমের বিষয় মনে করত। কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তারা ঘর থেকে বের হতো না, বরং তারা লজ্জায় তাদের মাথাটা ঢেকে রাখত যতক্ষণ পর্যন্ত না ওই কন্যা সন্তানকে জীবিত মাটিতে পুঁতে ফেলত। আল্লাহ তাআলা সর্বপ্রথম রাসূলের মাধ্যমে তাদের এই কুধারণাকে আল্লাহ তাআলা রদ করেছে, তাদের এই কুধারণাকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে প্রতিহত করেছে। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। আল্লাহ তাআলা সর্বপ্রথম রাসূলের মাধ্যমে ঘোষণা দেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে বলেন, যখন তাদেরকে নারী কন্যা সন্তানের বিষয়ে সুসংবাদ দেওয়া হতো, তারা এটাকে লজ্জার বিষয় মনে করত। আল্লাহ তাআলা বলতেই এটাকে রদ করতেছে, প্রতিহত করতেছে যে এটা লজ্জার বিষয় নয়, এটা সুসংবাদের বিষয়, এটা দুঃসংবাদের বিষয় নয়। তো আল্লাহ তাআলা বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى, যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, যখন তাদেরকে কন্যা সংবাদের খবর দেওয়া হতো, তখন তাদের চেহারাটা কালো হয়ে যেত, তাদের চেহারাটা, তাদের সুন্দর চেহারাটা কালো হয়ে যেত, বিকৃত হয়ে যেত। এটাকে তারা লজ্জার বিষয় মনে করত। আল্লাহ তাআলা বলেন, সাআ মা ইয়াহকুমুন,
এই যে তারা বিষয়টাকে লজ্জার বিষয় মনে করতেছেন, তারা বিষয়টাকে শরমের বিষয় মনে করতেছেন, তারা দুঃসংবাদের বিষয় মনে করতেছে। সাআমা ইয়াহকুমুন, তাদের এই বিষয়টা কতই না খারাপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বিষয়টা কতই না খারাপ। এই যে তারা একটা হুকুম লাগিয়ে দিয়েছে, তারা এটাকে দুঃসংবাদের বিষয় মনে করতেছে, এই বিষয়টা কতই না খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান উলিদাত লাহু ইবনাতুন, যে কারো একটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এটাকে সেই লজ্জার বিষয় মনে করে নাই, এটাকে সে শরমের বিষয় মনে করে নাই, এবং সেই তার ছেলের সন্তানকে ওই কন্যা সন্তানের উপরে প্রাধান্য দেয় নাই। আমাদের সমাজের অনেক মানুষ আছে যারা ছেলের সন্তানকে কন্যা সন্তানের উপরে প্রাধান্য দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা তাদের ছেলের সন্তানগুলোকে কন্যা সন্তানের উপরে প্রাধান্য দেয় নাই, এবং তাদেরকে তাদের প্রাপ্ত বয়সে তারা উপনীত হয়েছে এবং তাদেরকে বিবাহ দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, এর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে এই যে ইসলাম সর্বপ্রথম এই মহিলাদেরকে, এই মহিলা জাতিকে সন্তানের সম্মানিত করেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেন, কোন ব্যক্তির যদি দুইটা কন্যা সন্তান হয়, কিংবা দুইটা বোন থাকে, কিংবা তিনটা কন্যা সন্তান আছে, তিনটা বোন আছে, সেই তাদের সাথে উত্তম আখলাক দেখিয়েছে, তাদের যখন বয়সে তারা উপনীত হয়েছে, বয়সে উপনীত হওয়ার পরে তাদেরকে বিবাহ শাদীর ব্যবস্থা করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাহুল জান্নাহ, এর বদৌলতে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আমরা যারা এখন আসতেছি, সামনে চলে আসি, সামনের কাতার পূরণ করে আমরা বসি, সামনে চলে আসি, সামনের খালি জায়গা পূরণ করে আমরা বসি। মুহতারাম হাজিরিন, এরপরে স্ত্রী হিসাবে নারীদেরকে ইসলাম সম্মানিত করেছে। স্ত্রীর মর্যাদা নারীদেরকে ইসলাম দিয়েছে। ইসলাম এমন এক ধর্ম যে সর্বপ্রথম এই নারী জাতিকে স্ত্রীর মর্যাদা দিয়েছে। এর আগে এই নারী জাতিকে স্ত্রী মনে করা তো দূরের কথা, বরং এদেরকে কীট পতঙ্গ মনে করা হতো, সাপের ন্যায় মনে করা হতো, হিংস্র প্রাণীর ন্যায় মনে করা হতো, মানুষ এবং অন্য প্রাণীর মাঝামাঝি একটা প্রাণী তাদেরকে মনে করা হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আগমন করলেন, আর আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে ঘোষণা করতেছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে ঘোষণা করেন, শুধুমাত্র পুরুষরা মহিলাদের উপরে অধিকার পায়, বিষয়টা এমন নয়। শুধুমাত্র মহিলারা পুরুষের অধিকার আদায় করবে, বিষয়টা এমন নয়, বরং মহিলারাও পুরুষদের কাছে অধিকার পায়। মহিলাদের অধিকার আদায় করতে হবে। তারা যে হক পায়, তারা পুরুষের কাছে যে অধিকার দাবি করেন, সেই অধিকার অবশ্যই পুরুষরা আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু আজিজুন হাকীম, আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং বড় জ্ঞানী। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মহিলাদেরকে স্ত্রীর মর্যাদা দিতেছে, যে শুধুমাত্র মহিলারা পুরুষদের চাহিদা পূরণ করবে, তাদের অধিকার আদায় করবে, তাদের সম্মান রক্ষা করবে, তাদের মর্যাদা রক্ষা করবে, বিষয়টা এমন নয়, বরং পুরুষের উপরেও মহিলাদের অনেক অধিকার আছে, অনেক সম্মান আছে, যেগুলা পুরুষরা আদায় করতে হবে। মহিলাদেরকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, মর্যাদার অধিকারী বানাইতে হবে। এটা কার ঘোষণা?
এটা কার ঘোষণা? আরো জোরে বলেন, কার ঘোষণা? আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কুন, নিশ্চয় নিশ্চয় পুরুষদের উপরে মহিলাদের অধিকার আছে। এই অধিকারগুলো পুরুষরা আদায় করতে হবে, নতবা তাদেরকে আল্লাহ তাআলার কাঠ গড়ায় দাঁড়াইতে হবে। বিচারের আওতায় আল্লাহ তাআলা নিয়ে আসবেন যদি এই অধিকারগুলো আদায় করা না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, খিয়ারুকুম লিনিসাইকুম, যে তোমাদের মধ্যে উত্তম তো সে ব্যক্তি, তোমাদের মধ্যে উত্তম তো সে ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম, যে তার স্ত্রীর কাছে ভালো, সে হচ্ছে তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি, উত্তম আখলাকের অধিকারী। সমাজে অনেক মানুষদেরকে পাবেন যারা সমাজের বাহিরে অন্যান্য মানুষের সাথে ভালো আখলাক দেখায়, ভালো চরিত্র দেখায়, হাসি মুখে কথা বলে, কিন্তু ঘরে যাওয়ার পরে, বাসায় যাওয়ার পরে তাদের মুখের মধ্যে কুলুপ পেতে বসে থাকে, তাদের মুখে আর হাসি আসে না। এই যে বাহিরে হাস্যোজ্জ্বল ছিল, সবার সাথে কথাবার্তা বলতো, সবার সাথে আনন্দ উল্লাস করেছে, কিন্তু ঘরে গেছে তো তাদের মুখটা কালো হয়ে গেছে। এখন স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না, স্ত্রীর সাথে উত্তম আখলাক দেখায় না, উত্তম চরিত্র দেখায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না না, তুমি উত্তম হতে পারো নাই, তুমি ততক্ষণ পর্যন্ত উত্তম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার স্ত্রীর কাছে উত্তম হবে না। সুবহানাল্লাহ। আছে না না এরকম অনেক ব্যক্তি, ঘরের বাইরে অনেক ভালো, কিন্তু স্ত্রীর উপরে নির্যাতন করে, স্ত্রীর উপরে জুলুম করে, এরকম ব্যক্তি আছে না নাই? বলেন আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তুমি উত্তম ব্যক্তি হতে পারো নাই। খিয়ারুকুম লিনিসাইকুম। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকমালুল ঈমানি ঈমানান আহসানুহুম খুলুকান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির ঈমানটা পরিপূর্ণ হয়েছে যার আখলাক সুন্দর, যে তার স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করে, সুন্দর আখলাক দেখায়, সে তার ঈমানকে পরিপূর্ণ করেছে, সে তার ঈমানকে পরিপূর্ণ করেছে, সে পরিপূর্ণ মুমিন। তাহলে বলেন তো দেখি, এই যে স্ত্রীর মর্যাদা নারীদেরকে কে দিয়েছে? বলেন কে দিয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে, আল্লাহ তাআলা দিয়েছে, ইসলাম দিয়েছে। তাহলে যেই নারী জাতিকে মানুষ মনে করা হতো না, অন্যান্য কীট পতঙ্গ মনে করা হতো, এদেরকে মানুষের সম্মানে সম্মানিত করেছে ইসলাম। যেই নারী জাতি হওয়ার পরে তাদেরকে মানুষ পরিচয় দিত না, কন্যা বলে পরিচয় দিত না, এদেরকে কন্যার পরিচয় পরিচিত করেছে কে? কন্যার পরিচয় পরিচিত করেছে কে? আরো জোরে বলেন, কে? ইসলাম করেছে। এদেরকে স্ত্রী মনে করা হতো না, স্ত্রীর মর্যাদা এদেরকে কে দিয়েছে বলেন? ইসলাম দিয়েছে। কে দিয়েছে বলেন? ইসলাম দিয়েছে। মুহতারাম হাজরিন, আফসোসের সাথে এখন আমাদেরকে বলতে হয়, এত সম্মানে সম্মানিত করেছে ইসলাম, কিন্তু কিছু নারীবাদীরা, ফেমিনিজম যারা তাদেরকে নারীবাদী বলে থাকে, এরা বলতেছে যে ইসলাম নাকি নারীদের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে। কিভাবে জুলুম করেছে? তারা বলতে চায় ইসলাম নারীদেরকে চার দেয়ালের মধ্যে আটকে রেখেছে, ইসলাম নারীদেরকে চার দেয়াল থেকে বের হতে নিষেধ করে, ইসলাম নারীদের চলাফেরার মধ্যে বিভিন্নভাবে লাগাম টেনে ধরেছে, স্বাধীনভাবে ইসলাম নারীদেরকে চলতে দেয় না, স্বাধীনভাবে ইসলাম নারীদেরকে পোশাক পরতে দেয় না, স্বাধীনভাবে ইসলাম নারীদেরকে ঘর থেকে বের হতে দেয় না। এরকম কিছু নারীবাদী বের হয়েছে, যারা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। মুহতারাম হাজরিন, তাদের উদ্দেশ্য কি? গভীরভাবে চিন্তা করলে, গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায়
আসলে তারা নারীদেরকে নারীদের স্বাধীনতার জন্য আন্দোলন করে না, নারীদেরকে ঘর থেকে বের করার জন্য আন্দোলন করে না, নারীদের পোশাকের স্বাধীনতার জন্য আন্দোলন করে না, বরং নারীদেরকে তারা পশ্চিমা বিশ্বের ন্যায় নারীদেরকে তারা ভোগ বিলাসের পণ্য হিসেবে ব্যবহার করার জন্য, নারীদেরকে থেকে তারা সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য তারা সুকৌশলে নারীদেরকে ঘর থেকে বের করতে চায়, সুকৌশলে তারা নারীদেরকে খাদ্যের পণ্যই বানাইতে চায়। এটাই হচ্ছে তাদের মূল টার্গেট, এটাকে বাস্তবায়ন করার জন্য তারা পশ্চিমা বিশ্বে যেরকম উঠে পড়ে লেগেছে, আমার সোনার বাংলায় তারা এটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের মা বোনদেরকে তারা ভোগ বিলাসের পণ্য বানানোর জন্য উঠে পড়ে লেগেছে। ঠিক না বেঠিক? আরে জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা সুস্পষ্ট ভাষায় তাদেরকে বলতে চাই, এই বাংলা হচ্ছে মুসলমানদের বাংলা, এই বাংলা হচ্ছে হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির বাংলা, এই বাংলা হচ্ছে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির বাংলা, এই বাংলা হচ্ছে আল্লামা জুনাইদ বাবুনির রহমতুল্লাহি আলাইহির বাংলা, এই বাংলা হচ্ছে হক্কানি ওলামায়ে কেরাম পীর মাশায়েখের বাংলা, এই বাংলা হচ্ছে 90% মুসলমানের বাংলা, এই বাংলা হচ্ছে যেই বাংলার মানুষের ঘুম ভাঙে আল্লাহ তাআলার আজানের শব্দ শুনে, যে মানুষরা আবার ঘুমাইতে যায় আল্লাহ তাআলার আজানের, আল্লাহ তাআলার ডাকের দমনী শুনে, এই বাংলার মানুষকে ধোঁকা দেওয়া এত সহজ নয়। ঠিক না বেঠিক? আরে জনগণ ঠিক না বেঠিক? এই বাংলার মধ্যে যতদিন পর্যন্ত আলেম ওলামারা বেঁচে থাকবে, হক্কানি পীর মাশায়েখরা বেঁচে থাকবে, এই বাংলার মানুষদেরকে ধোঁকা দেওয়া এত সহজ নয়। মুহতারাম হাজিরিন, তারা উঠে পড়ে লেগেছে, তারা পশ্চিমা বিশ্বে অনেক যুগ থেকে, অনেক যুগ ধরে আর অনেক আগ থেকে তারা তাদের মিশনকে বাস্তবায়ন করার জন্য কার্যক্রম পরিচালনা করতেছিল। মুহতারাম হাজিরিন, তারা সর্বপ্রথম তাদের আন্দোলন রূপরেখা দিয়েছে যে আমরা নারীদের অধিকার বাস্তবায়ন করতে চাই। সর্বপ্রথম তাদের মিশন ছিল যে নারীদের ভোটার যে অধিকার আছে, ভোটার অধিকার, ভোট দেওয়ার অধিকার, এটাকে তারা বাস্তবায়ন করবে। নারীদের ভোট দেওয়ার কোনো ক্ষমতা ছিল না, তাদেরকে ভোট দেওয়ার কোনো সহযোগিতা, ভোট দেওয়ার কোনো সুযোগ দেওয়া হতো না। তো তাদের মিশন ছিল যে আমরা নারীদেরকে সর্বপ্রথম নারীদেরকে যেন নারীরা ভোট দিতে পারে, ভোটাধিকার যেটা আছে সেটাকে আমরা বাস্তবায়ন করব, এটা তাদের মিশন ছিল। এরপরে আল্লাহ তাআলা আজিজ, আল্লাহ তাআলা হাকিম, আল্লাহ তাআলা মানুষ হিসাবে নারী এবং পুরুষের মধ্যে তারতম্য করে নাই, আল্লাহ তাআলা মানুষ হিসাবে নারী এবং পুরুষের মধ্যে কোনো পার্থক্য করে নাই। তবে কিছু বিষয়ের ক্ষেত্রে, সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে, উত্তরাধিকারের ক্ষেত্রে নারী এবং পুরুষের মধ্যে আল্লাহ তাআলা কিছু ব্যবধান রেখেছেন। তাদের মিশন, আমরা এই ব্যবধান রাখবো না। পুরুষ যেমনি ভাবে তার ওয়ারিস থেকে, তার মুরিস থেকে, তার উত্তরসূরি থেকে, তার পূর্বসূরি থেকে সে যেমনি ভাবে সম্পত্তি পায়, ঠিক তেমনি ভাবে এই নারীরাও সম্পত্তি পাবে। মুহতারাম হাজিরিন, এটা ছিল তাদের সর্বপ্রথম মিশন। মহিলারা ঘরের মধ্যে থাকবেন, তারা তাদের সংসার নিয়ে থাকবেন, তারা চার দেয়ালের মধ্যে থাকবেন, তারা পরপুরুষের সাথে মেলামেশা করবে না। পিতৃত্বের যে একটা বিষয় আছে, বংশ পরম্পরার যে একটা বিষয় আছে, এই বিষয়টার উপরে তারা হাত দিয়েছে। তারা বলতে চায় মহিলারা শুধুমাত্র কেন মা হবে, মহিলারা শুধুমাত্র কেন তাদের গর্ভে বাচ্চা ধারণ করবে, এটাকে আমরা অ্যাকসেপ্ট করব না, এটাকে আমরা মানব না, এটাকে আমরা বিরোধিতা করব, এটাকে আমরা প্রতিহত করব। এটা শুধুমাত্র মহিলারা কেন করবে? এই কাজের মধ্যে পুরুষরাও অংশগ্রহণ করতে হবে। পুরুষরাও মহিলারা যেমনি ভাবে তাদের গর্ভের মধ্যে সন্তান ধারণ করে, ঠিক তেমনি ভাবে পুরুষরাও তাদের মধ্যে সন্তান ধারণ করবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তো আসতে বললেন কেন? জোরে বলেন না নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহ তাআলা যে মহিলাদেরকে সন্তান ধারণের ক্ষমতা দিচ্ছে এবং পুরুষদেরকে আল্লাহ তাআলা এটা থেকে মুক্ত করেছে, এখানে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার হিকমত আছে। আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা থেকে জ্ঞানী আর কেউ আছে এই পৃথিবীর মধ্যে? আর কেউ আছে? ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে এবং পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কেউ আসবে না, কেউ আসবে না। আল্লাহ তাআলা হচ্ছে হাকিম, আল্লাহ তাআলা হচ্ছে আজিজ, পরাক্রমশালী। মুহতারাম হাজরিন, তারা এই পিতৃত্বের মধ্যে হাত দিয়েছে। তারা বলতেছে না, কেন শুধুমাত্র মহিলারা নিজেদের গর্ভে সন্তান ধারণ করবে, পুরুষরাও এই কাজে অংশগ্রহণ করতে হবে। এটা সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক, ইসলাম এটাকে সমর্থন করে না। মুহতারাম হাজরিন, এরপরে তারা পরিবারের উপরে আক্রমণ করেছে। তারা বলতেছে পরিবার বলতে আবার কি জিনিস? পরিবার বলতে কিছু নাই, বিবাহ শাদী বলতে কিছু নাই, পুরুষ স্বামী হবে আর মহিলারা স্ত্রী হবে, এটা আমরা মানি না। পরিবার বলতে কিছু নাই, বিবাহ শাদী বলতে কিছু নাই। যার যে ইচ্ছা, যার যাকে ইচ্ছা, যাকে ভালো লাগে তাকে নিয়েই ওই যে নাইট ক্লাবে চলে যাবে, নাউজুবিল্লাহ, তাকে নিয়েই প্রাইভেটে চলে যাবে, রেস্টুরেন্টে চলে যাবে, ঘরের বাইরে চলে যাবে, বিভিন্ন পার্কে চলে যাবে এবং তারা স্লোগান বের করছে, আমার দেহ আমার মন, পুরুষ কেন একজন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার দেহ আমার মন, পুরুষ কেন একজন। পুরুষ অনেক লাগবে, একাধিক লাগবে, একজনে হবে না তাদের। এই স্লোগান তারা বের করেছিল এবং বলতেছেন আমার দেহ আমার মন, কথায় কেন আরেকজন? আমার দেহ আমি যাকে ইচ্ছা তাকে বিলীন করব, আমার মন আমি যাকে ইচ্ছা তাকে দিব। এখানে আমার বাবার কথা বলার অধিকার কে? এখানে আমার ভাইয়ের কথা বলার অধিকার কে? এখানে আমার সমাজের কথা বলার অধিকার কে? আমার রাষ্ট্রের কথা বলার অধিকার কে? আমার দেহ আমার মন আমি যাকে ইচ্ছা তাকে দিব, এখানে কাউকে কথা বলার অধিকার আমি দিব না। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজরিন, এই স্লোগান নিয়ে তারা 90 দশকে তাসলিমা নাসরিনের মতো বেহায়া, এইভাবে রোকেয়া বেগমের মতো বেশ্যা বেহায়া যারা নিজেদেরকে নারীবাদী দাবি করেছিল, তাদের পান্ডে পড়ে আমাদের অসহায়, আমাদের বিভিন্ন ধরনের সহজ সরল মা বোনেরা ঢাকার রাস্তায় নেমেছিল এই স্লোগান দিতে দিতে। নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাংলাদেশের মধ্যে এই 90 দশকে এই স্লোগান তারা দিয়েছিল। মুহতারাম হাজরিন, তারা এই পরিবারের উপরে আক্রমণ করেছে যে পরিবার বলতে কিছু নাই, পরিবার বলতে কিছু থাকবো না, সবাই ব্যক্তিগতভাবে স্বাধীন, বিবাহ শাদী বলতে কিছু নাই, যার যাকে মন চায় তাকে নিয়ে থাকবে, যার যাকে মন চায় তাকে নিয়ে রাত কাটাবে, তাকে তার বেডরুমের মধ্যে আমন্ত্রণ জানাবে। ইসলাম এটাকে সমর্থন করে না। মুহতারাম হাজরিন, এইটার মাধ্যমে তারা এই যে বিয়ে শাদী, এইটা শরীয়তের ইসলামের যে বিধান আছে, এই বিধানকে বাতিল করার মাধ্যমে তারা মানুষদেরকে জেনার প্রতি উদ্বুদ্ধ করেছে। কারণ মানুষ যদি বিবাহ শাদী থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বিবাহ শাদী থেকে মানুষ যদি বিচ্ছিন্ন হয়ে যায়, নারী এবং পুরুষের মধ্যে যদি বিবাহ শাদীর যদি সম্পর্ক না থাকে, তাহলে তারা তাদের যৌন চাহিদা মিটানোর জন্য ওই যে রাস্তার মধ্যে শিয়াল কুকুর তারা তাদের যৌন চাহিদা যেইভাবে মিটায়, ঠিক তেমনিভাবে এই মুসলমান জাতীয় ওই যে শিয়াল কুকুরের মতো তারা তাদের যৌন চাহিদা মিটানোর জন্য রাস্তায় নেমে পড়বে। তারা তাদের যৌন চাহিদা মিটানোর জন্য ওই পাগলা কুকুরের মতো হয়ে যাবে। ঠিক না বেটি? আরে জোরে বলেন ঠিক না বেটি? তারা মূলত এই নারীবাদী বলে
মানুষদেরকে বিবাহ থেকে বিচ্ছিন্ন করে তারা মানুষদের মধ্যে, মুসলমানদের নারী এবং পুরুষের মধ্যে জেনাকে তারা এভাবে প্রচার করা, জেনা যেন অবাধ হয়ে যায়। রাস্তার মধ্যে যেন পশ্চিমা বিশ্বে যেভাবে রাস্তার মধ্যে জানা হয়, এভাবে জনসম্মুখে জানা হয়, গাড়িতে জানা হয়, বাবার সামনে মেয়েকে ধর্ষণ করে, মেয়ে জেনা করে, মায়ের ছেলের সামনে মায়ের সাথে জেনা করে, ঠিক এইভাবে জেনা তারা প্রচলন ঘটানোর জন্য এই একটা মিশন নিয়ে তারা এই উঠে পড়ে লেগেছে। মুহতারাম হাজিরিন, তাহলে এই বিয়েকে বাদ করার মাধ্যমে তারা মূলত জেনাকে প্রমোট করতে চায়। বলেন, কাকে প্রমোট করতে চায়? কোন জিনিসটাকে প্রমোট করতে চায়? কোন জিনিসটাকে প্রমোট করতে চায়? বলেন না একটু জোরে। আরে জেনা জেনা জেনা। মুহতারাম হাজিরিন, এইভাবে তারা বলতে চায়। আরেকটা মিশন তাদের, গর্ভপাতের যে অধিকার, এটা তারা মহিলাদেরকে দিয়ে দিচ্ছে। মহিলা তার ভ্রূণকে নষ্ট করবে, তার বাচ্চাকে নষ্ট করবে। এখানে স্বামীর অধিকার কি? এখানে পুরুষের অধিকার কেন থাকবে? পুরুষের কাছে তাকে জবাবদিহিতা কেন করতে হবে? সে তার গর্ভের বাচ্চা নষ্ট করতে চাইতেছে, তো তার অধিকার আছে। এখানে পুরুষের কাছে জবাবদিহিতার বিষয় কেন আসবে? মুহতারাম হাজরিন, এই একটা মিশনের মাধ্যমে তারা মুসলমানদের যে আধিক্যতা আছে, মুসলমানদের যে সংখ্যা আছে, এটাকে তারা নষ্ট করতে চায়। বংশ পরম্পরা যেটা আছে এটাকে তারা নষ্ট করতে চায়। কারণ মহিলাদেরকে যদি এই এখতিয়ার দিয়ে দেওয়া হয়, এই ইচ্ছা দিয়ে দেওয়া হয়, তাহলে রাত্রে জেনা করবে আর সকালে উঠে তাদের গর্ভপাত করবে, গর্ভে যে ভ্রূণ আসছে সেটাকে নষ্ট করবে। ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন, ঠিক না বেঠিক? তাহলে এটার মাধ্যমে গর্ভপাতের যে একটা বিষয় আছে, এটার অধিকার দিয়া তারা মুসলমানদের যে বংশ পরম্পরা আছে, আধিক্যতা আছে, এইভাবে নারী পুরুষ থেকে আল্লাহ তাআলা সন্তান বের করে এটা তাদের ওয়ারিস হয়, এটাকে তারা ধ্বংস করতে চায়। আজকে পশ্চিমা বিশ্বে তারা হায় হুতাশ করে যখন বৃদ্ধ হয়ে যায়, থাকার জায়গা নাই, দেখভালের কোনো মানুষ নাই, থাকবে কোথা থেকে? তারা তো ইসলামকে গ্রহণ করে নাই, ইসলামের নীতিগুলোকে গ্রহণ করে নাই, বিবাহ শাদী হয় নাই, সারা জীবন ঘুরে ঘুরে জেনা করেছে, ব্যভিচার করেছে, সন্তান আসে নাই, বিবাহ শাদী হয় নাই, তো এখন বৃদ্ধ হয়ে গেছে। সন্তান থাকলে তাকে দেখাশোনা করত, আত্মীয় স্বজন থাকলে তার দেখভাল করত। এখন তো আত্মীয় স্বজন নাই, সন্তান নাই, তো দেখভাল কে করবে? আফসোস করতে করতে মারা যায়। অনেক দেশে, পশ্চিমা বিশ্বে অনেক উন্নত দেশে মারা যাওয়ার জন্য, আত্মহত্যা করার জন্য মেশিন বের হয়েছে। বৃদ্ধ হয়ে গেছে, এখন নিজে নিজে চলতে পারে না। তাহলে এই যে লজ্জা, এই যে কষ্টের লজ্জার বিষয়, শরমের বিষয় কোথায় দেখাবে? কোথায় দেখাবে? কার কাছে যাবে? এই লজ্জা, এই শরমে তারা আত্মহত্যার মেশিনকে বেছে নিয়েছে, যে সরকারিভাবে যারা আত্মহত্যা করতে চায়, যারা মারা যেতে চায়, তাদেরকে সুযোগ দেওয়া হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। নাউযুবিল্লাহ। একটু জোরে বলেন না আপনারা, আর একটু জোরে বলেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজরিন, এটা কেন হয়েছে? বলেন, এটা কেন হয়েছে? ইসলামিক রীতিনীতি না মানার কারণে, ইসলামের আদর্শ গ্রহণ না করার কারণে। ইসলাম যে বৈবাহিক সম্পর্ক রেখেছে, একে বাদ দেওয়ার কারণে এটা ঘটেছে। ঠিক না বেটি? যদি রীতিনীতি ঠিক থাকতো, ইসলামের আদর্শ যদি গ্রহণ করত, তাহলে এই যে একটা সমস্যা, তাদের অসহায়ত্বের সময়, এই সময় তাদের সাথে, তাদের সামনে, তাদের পিছনে তাদের আত্মীয় স্বজন থাকতো, ছেলে সন্তানরা থাকতো, তাদের বিপদে তাদের সামনে থাকতো, তাদের পাশে থাকতো, তাদেরকে আত্মহত্যা করা লাগতো না। মুহতারাম হাজিরিন, তো তারা তো ধ্বংস হয়েছে, আমাদেরকেও ধ্বংস করতে চায়, আমাদেরকেও ধ্বংস করতে চায়। এই যে নারীবাদী ফেমিনিজমের মাধ্যমে তারা আরেকটা বিষয়কে অভাগ করতে চায়, সেটা হচ্ছে সমকামিতা ও যৌন বিকৃত যৌন চাপ। তাদের কথা হচ্ছে যে নারী তার যৌন চাহিদা মেটানোর জন্য পুরুষের কাছে কেন যাবে? তো তাদের কথা হচ্ছে এই যে নারী তার যৌন চাহিদা মেটানোর জন্য পুরুষের কাছে কেন যাবে? পুরুষের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই।
নারী নারী তারা উভয় একে অপরের যৌন চাহিদা মিটাবে। নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। কেমন তাদের কেমন তাদের মিশন। এই যে সমকামিতা, এটাকে তারা ব্যাপক করার জন্য নারীবাদী সংগঠন বলে তারা উঠে পড়ে মাঠে নেমে পড়েছে এবং এটাকে তারা ব্যাপক করার জন্য উঠে পড়ে লেগেছে। তাদের কথা হচ্ছে সমকামিতা, এক নারী আরেক নারীকে পছন্দ করে বিবাহ করবে। সমস্যা কোথায়? কেন সমাজ তাকে বাধা দিবে? কেন তার বাবা তাকে বাধা দিবে? তার ভাই তাকে বাধা দিবে? এটার ফলাফলও এসেছে। দেখেন, এই যে এই সপ্তাহ, গত সপ্তাহে বাংলাদেশের মধ্যে এক নারী আরেক নারীকে পছন্দ করে, এই জন্য এক জায়গা থেকে এই যে আরেক জায়গায় চলে গেছে। ঘটনা শুনছেন আপনারা? ঘটনা শুনছেন আপনারা? গত সপ্তাহের কথা, বাংলাদেশের কথা বলতেছে আমার তাকে ভালো লাগে, পুরুষ ভালো লাগে না, তো আমি পুরুষকে কেন আমার জীবন সঙ্গিনী বানাবো? আমি পুরুষকে কেন আমার দায়িত্ব দিব? আমি পুরুষকে আমার জীবন সঙ্গিনী হিসেবে গ্রহণ করব না। আমার দায়িত্ব আমি পুরুষকে দিব না, আমার দায়িত্ব আমি আরেক মহিলাকে দিচ্ছি। আমি আরেক মহিলার সাথে জীবন কাটাবো না। নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এইভাবে তারা বিকৃত যৌনচারকে প্রচার প্রসার করার জন্য উঠে পড়ে লেগেছে। গতকালকের ঘটনা, বাংলাদেশের বসুন্ধরায় এমন দুই মহিলাকে ধরছে পুলিশে যারা বিকৃত যৌনচারের শিকার। আগে তো পুরুষরা মহিলাদেরকে নির্যাতন করত, এরা পুরুষদেরকে নির্যাতন করতেছে। নাউজুবিল্লাহ। বিকৃত যৌনচারের শিকার হয়েছে। এদের কাছে কিছু যন্ত্র পাওয়া গেছে, এগুলো দিয়ে তারা পুরুষদের উপরে আক্রমণ করত। তাদের বিকৃত যৌন চাহিদা তারা এটা থেকে গ্রহণ করত, খায়সাতকে তারা পুরা করত এবং তাদের নির্যাতনে নির্যাতিত হয়ে, তাদের জুলুমের শিকার হয়ে পুরুষ চিৎকার করতেছে আর পাশের মানুষ তার চিৎকার শুনেছে। এরপরে প্রশাসনকে অবগত করিয়েছে, প্রশাসন এসে ওই পুরুষকে উদ্ধার করেছে। নাউজুবিল্লাহ। কোন জামানায় আছেন আপনারা? কোন সময় অতিক্রম করতেছেন? মাথায় আছে? খবর আছে এগুলা? কোন সময় আপনারা অতিক্রম করতেছেন? মুহতারাম হাজিরিন, এগুলো হচ্ছে তাদের মিশন। এই মিশনকে তারা পশ্চিমা দেশে, ইউরোপ কান্ট্রিগুলো তারা নিজেদেরকে সভ্য বলে, উপরে সভ্য লেভেল লাগায়, কিন্তু ভিতরে সভ্যতা বলতে কিছুই নেই। তো তারা তাদের দেশগুলোর ভিতরে এই মিশনগুলোকে তারা বাস্তবায়ন করেছে এবং ধ্বংস হয়েছে। কিন্তু তারা তাদের ধ্বংসটাকে তাদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না। তারা আমাদের দেশেও এই ধ্বংসকে তারা নিয়ে আসতে চায়। তারা ধ্বংস হওয়ার কারণেই তো এখন যে প্রশাসন, যে ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে 6 জনের বেশি যদি কোনো মহিলার বাচ্চা থাকে তাহলে তাকে মেডেল দিবে, পুরস্কারে পুরস্কৃত করবে। কেন এখন এটা ঘোষণা করলেন? আপনারাই তো বলেছেন এক সন্তান যথেষ্ট, 2টা হলে ভালো হয়, এর থেকে বেশি নয়। স্লোগান ছিল না বিভিন্ন হসপিটালে? দেখেন না আপনারা কি স্লোগান ছিল? 2টার বেশি নয়, 1টা হলে ভালো হয়, এরকম স্লোগান দেখছেন আপনারা? আরে আছে, বাংলাদেশে আছে, বিভিন্ন হসপিটালে আসে, 2টার বেশি নয়, 1টা হলে ভালো হয়। তো এরা তো ইউরোপ থেকে আমদানি করছে। তো এখন ইউরোপরাও তো ঘোষণা করতেছে, মেডেল দিবে, বলতেছে 6 সন্তানের বেশি হলে আমরা মেডেল দিব। কেন? ওই যে ধ্বংস হয়ে গেছে। এখন ধ্বংস হওয়ার পরে আবার ঘাড় উঁচা করে দাঁড়াইতে চাচ্ছে, কোমর সোজা করতে চাচ্ছে। কিন্তু বড় আফসোস, আমাদের কিছু বাঙালি নামকেও আসছে মুসলমান, তাদের ওই চাকচিক্যর বিষয়গুলো দেখছে, কিন্তু ভিতরে ধ্বংস হওয়াটাকে দেখে নাই। এগুলাকে তারা আমদানি করতে চাইতেছে। বাংলাদেশের মধ্যে তারা উঠে পড়ে লেগেছে। এই নারীবাদী নামে একটা সংগঠন তৈরি হয়েছে, নারীদের এইভাবে অধিকার আদায়ের কি কমিশন, এভাবে সংস্থা বের হয়েছে, কমিশন গঠন হয়েছে। তারাও ওই যে পশ্চিমা বিশ্ব থেকে এগুলোকে আমদানি করতে চাচ্ছে এবং আমাদের মুসলিম জাতিকে তারা ধ্বংস করতে চাচ্ছে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? বলেন না একটু। মুহতারাম হাজিরিন, তাদেরকে আমরা বলতে চাই এটা ইউরোপ না, এটা আমেরিকা না, এটা লন্ডন নয়, এটা কানাডা নয়, ইংল্যান্ড নয়।
এখানে ইসলামের প্রচার প্রসার হয়, এখানে কোরআনের প্রচার প্রসার হয়, এখানে হাদিসের শিক্ষা গ্রহণ করা হয়, এখানে মুসলমানদের সন্তানরা নববী আদর্শে আদর্শবান হয়। তো সুতরাং এই নববী আদর্শে আদর্শবান সন্তানদেরকে, জাতিকে ধ্বংস করার জন্য তোমরা উঠে পড়ে লেগিও না, উঠে পড়িও না। যদি তাকাও তাদের দিকে, তোমাদের হায়ওয়ানের চক্ষু দিয়ে যদি তাদের দিকে তাকাও, তাহলে এই বাংলার জনগণ তোমাদের চক্ষুকে উঠলাই দেবে ইনশাআল্লাহ, তোমাদের চোখকে বের করে ফেলবে ইনশাআল্লাহ। ঠিক না বেটি? আরে জনগণ ঠিক না বেটি? এই মিশনকে এই বাংলার জমিনে বাস্তবায়ন করতে গিয়ে যেও না, তাহলে তোমাদের অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এভাবে অস্তিত্ব বিলীন হয়েছে, বেগম রোকেয়ার অস্তিত্ব বিলীন হয়েছে, তসলিমা নাসরিন এই বাংলা থেকে বিতাড়িত হয়েছে। ঠিক না বেটি? তসলিমা নাসরিন এই বাংলা থেকে বিতাড়িত হয়েছে কিনা? বাংলা থেকে দেশান্তর হয়েছে কিনা দেশ থেকে? তো সুতরাং স্পষ্ট ঘোষণা করতে চাই, তোমরাও যদি এগুলো নিয়ে কথা বলো, তাদের মিশনকে বাস্তবায়ন করতে চাও, তাহলে এই বাংলার মধ্যে তোমাদেরও জায়গা হবে না ইনশাআল্লাহ। আরে যারা বলেন ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, আরেকটা কথা বলতে চাই, এই যে গণ অভ্যুত্থান হয়েছে, এখানে তাওহীদি জনতার শক্তি ব্যবহার হয়েছে। ঠিক না বেটি? মুসলমানদের শক্তি ব্যবহার হয়েছে। আমরা এখান থেকে বসে ঘোষণা দিয়েছিলাম, যারা আন্দোলন করেছে এই আন্দোলনকে আমরা সাপোর্ট করেছিলাম, আপনাদেরকে তাদের পাশে দাঁড়ানোর জন্য বলেছিলাম, বলি নাই আপনাদেরকে? আমরা ফতোয়া দিয়েছিলাম কিনা বলেন? আরে দিয়েছিলাম কিনা বলেন? তাহলে আমাদের ফতোয়ায় আপনারা তাদের পাশে দাঁড়িয়েছেন, তারা জয়লাভ করেছে, তাদেরকে আমরাই ক্ষমতায় বসিয়েছি, মসনদ আমাদেরই। তো সুতরাং তাদেরকে খেয়াল করতে হবে, তাদেরকে মনোযোগ দিতে হবে, যেহেতু তাওহীদি জনতার শক্তির উপরে ভর করে তারা ক্ষমতার মসনদে বসেছে, তারা চেয়ারের মধ্যে বসেছে। তো সুতরাং তাওহীদি জনতার সাথে সাংঘর্ষিক হয়। তাওহীদি জনতা যেই ধরনের আকীদা নিজেদের মধ্যে রাখতে চায় না, নিজেদের মধ্যে লালন করে না, এই ধরনের আকীদা, এই ধরনের আইন যদি তারা এই বাংলার মধ্যে বাস্তবায়ন করতে চায়, তাহলে যেমনিভাবে তাওহীদি জনতা তাদেরকে ক্ষমতায় বসিয়েছে, যেমনিভাবে তাওহীদি জনতা তাদেরকে মসনদে বসিয়েছে, ঠিক তেমনিভাবে তাওহীদি জনতা তাদেরকে ক্ষমতার মসনদ থেকে টাইনে হিসতে তাদেরকে নামাবে, ক্ষমতার মসনদ থেকে তাদেরকে কান ধরে নামাবে। ঠিক না বেটি? আরে জোরে বলেন ঠিক না বেটি? তাদেরকে জুলুম, তাদেরকে নির্যাতন করা হবে, তাদেরকে এর প্রতিদান বর্ততে হবে, এর প্রতিফল তাদেরকে অবশ্যই ভোগ করতে হবে। ঠিক না বেটি? আরে জোরে বলেন ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, তারা এই যে ইউরোপ প্রান্তিগুলো থেকে আমদানি করে, আর তারা আমাদেরকে সভ্যতা শিখায় আর সভ্যতার গল্প শোনায়, অথচ তাদের মধ্যে কোনো সভ্যতা নাই, তাদের মধ্যে কোনো নীতি নাই। তাদের মধ্যে যদি সভ্যতা থাকতো, তাদের মধ্যে যদি নীতি থাকতো, তাহলে তারা ওই যে আমাদের ফিলিস্তিনি ভাইদের উপরে নির্যাতন করতো না, আমাদের নিরহ ফিলিস্তিনি মা বোনদেরকে ধ্বংস করতো না, ধর্ষণ করতো না। অথচ তাদের মধ্যে সভ্যতা নাই। সভ্যতা নাই থাকার কারণে তারা ইন্ডিয়ার মধ্যে, ভারতের মধ্যে আমাদের সংখ্যালঘু মুসলমানদের উপরে নির্যাতন করতেছে, কাশ্মীরে নির্যাতন করতেছে, চীনে নির্যাতন করতেছে, ইউরোপে নির্যাতন করতেছে, এইভাবে ইসরায়েলে ফিলিস্তিনের ভূখণ্ডের মধ্যে নির্যাতন করছে। ঠিক না বেঠি? তাহলে তাদের থেকে আমাদের সভ্যতা গ্রহণ করার কি আছে? তাদের থেকে নীতি গ্রহণ করার কি আছে? এই জাতি এমন জাতি, বর্বর জাতি, এই যে আল্লাহ তাআলার আযাব আসতেছে, তাদের এলাকাগুলো এখন দাবানলে পুড়তেছে না? তাদের এলাকাগুলো জ্বলতেছে, আগুন জেরুজালেমের দিকে আসতেছে। এত তাড়াতাড়ি আল্লাহ তাআলার আযাব আসবে কল্পনাও তো করি নাই। আল্লাহ তাআলা তো আযাব দিচ্ছেন, এখনো তারা শিক্ষা গ্রহণ করতেছে না। গতকালকের ঘটনা, এই যে ফিলিস্তিনের মানুষ খাবারের অভাবে হাহাকার করতেছে, পানির অভাবে হাহাকার করতেছে, কিন্তু গতকালকে 300 ত্রাণবাহী ট্রাক তারা আটকে দিচ্ছে ফিলিস্তিনের মধ্যে, ওই যে গাজায় উপত্যকা ঢুকতে দিচ্ছে না। অথচ এই যে তারা এখন নিজেরা জুলুমের, তারা এখন আল্লাহ তাআলার আযাবে গ্রেফতার হয়েছে, এভাবে তারা বিশ্বর কাছে সাহায্য চাচ্ছে, এখনো তাদের মন বলে নাই।
কেমন জালিম জাতি তারা, কেমন হিংস্র প্রাণী তারা, যে আমরা নিজেরাও কষ্টের মধ্যে আছি, কিন্তু এখনো আমাদের মুসলমান ভাইরা পানির অভাবে, খাদ্যের অভাবে মারা যাচ্ছে, শহীদ হচ্ছে। এটার কারণে তাদের অন্তরটা এখনো কেঁপে ওঠে নাই, নরম হয় নাই, এখনো তারা ওই তাদের জুলুমটাকে তারা অব্যাহত রেখেছে। তো তাদের থেকে সভ্যতা শিকার কি আছে? তাদের থেকে নীতি গ্রহণ করার কি আছে? নীতি গ্রহণ করার জন্য, সভ্যতা গ্রহণ করার জন্য আমাদের জন্য কোরআনই যথেষ্ট। ঠিক না বেঠি? আমাদের জন্য কোরআনই যথেষ্ট, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যথেষ্ট, আল্লাহ রসুলের আদর্শই আমাদের জন্য যথেষ্ট। এই যে কুলাঙ্গার থেকে, এই যে ইহুদি খ্রিস্টানদের থেকে নীতি আমাদেরকে গ্রহণ করতে হবে না। এই জন্য আমরা বাংলার মধ্যেও যারা আছে তাদের প্রভাবে প্রভাবিত হয়ে তাদের আদর্শ নীতি, তাদের কার্যক্রমকে আমাদের দেশে পরিচালিত করতে চায়, বাস্তবায়ন করতে চাই। তাদেরকে আমরা সুন্দরভাবে, তাদেরকে আমরা সুশৃঙ্খলভাবে আমরা তাদেরকে বলতে চাই, এই জায়গার মধ্যে এগুলাকে বাস্তবায়ন করতে আসিয়েন না। যদি আসেন তো অস্তিত্বও টিকবে না ইনশাআল্লাহ। ঠিক না বেটি? আরো জোরে বলেন, ঠিক না বেটি? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। সবাই বলে আমিন।